হচ্ছে ওলকপি। এটা এই বছরের ১ম আর শেষই। কারণ হচ্ছে আমার বাসায় ওলকপি কেউ খায় না। জাস্ট সিজনাল একটা সবজি ১ম খাবো সেই হিসাবে আনা হয়। ওলকপি, মূলা এই ২ টা জিনিস আমার বাসায় তেমন একটা খাওয়াই হয় না ১-২ বার ছাড়া। তো ওলকপিটা যেহেতু কেউ পছন্দ করে না, কিভাবে রান্না করব এটা নিয়ে দোটানায় ছিলাম। অনেকদিন ধরে ফ্রিজেও পড়েছিল এই দোটানার কারণে। তো আজকে হঠাৎ করে ভাবলাম একটু নতুনভাবেই ওলকপিটা রান্না করি। লাউ, পেঁপে, ফুলকপি এগুলা দিয়ে মসুরির ডাল দিয়ে ডিম দিয়ে তো খাওয়াই হয়। তো আমি ভাবলাম যেহেতু এগুলা দিয়ে খাওয়া যায় তাহলে ওলকপিটা দিয়ে খাওয়া যাবে না কেন? আর বাড়িতে দেখছি মাকে ওলকপি নারকেলের দুধ দিয়ে ডিম দিয়ে রান্না করতে। তাই ভাবলাম নারকেলের দুধ যেহেতু দিতে পারবো না তাহলে শুধুমাত্র ডাল দিয়ে ডিম দিয়েই রান্না করি। তো এই যে সমস্ত মশলা দিয়ে ওলকপিটা পাতলা করে কেটে নিয়েছিলাম সেটা এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। আমার কাছে মনে হয় রান্নাটা নিজের কাছে নিজে যেমনভাবে করব স্বাদটাও ঠিক তেমনভাবেই ধরা দিবে। তো তারপরে কষানোর পরে এই যে মসুরির ডালটাও ভিজায় রাখছিলাম সেটাও এখন দিয়ে দিয়েছি। দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে ওলকপিটা নরম হয়ে যায়। এর আগে মানে গত কিছুদিন আগে আমি কিন্তু ফুলকপি দিয়েও মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করছিলাম। সেটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা লাগছিল। আর এটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল, যদিও একটু ইউনিক টাইপের একটা রেসিপি। তো ঝোলের পানি অ্যাড করে দিয়েছি আর এদিকে আমি হচ্ছে 5টা ডিম ভাজি করে নিয়েছি, যেগুলোকে এখন ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। আসলে এই ধরনের তরকারির সাথে আমার কাছে ডিম সেদ্ধটা মোটেই যায় না। ডিম ভাজি দিয়ে রান্না করলে কেন জানি না অনেক বেশি ভালো লাগে। তো ডিমগুলোকে পিস পিস করে কেটে নিয়েছি। এখন হচ্ছে তরকারিটা একটু দেখে নিব কি পজিশনে আছে। ওলকপিটা আসলে সেদ্ধ হতে অনেক টাইম লাগে, যদিও আমি অনেক বেশি পানি দিয়েছিলাম তারপরেও দেখি একটু শক্ত শক্ত আছে। তো ভালো মতো সেদ্ধ হয়ে গেলে আমি একটু ওটা ভেঙে দিয়ে তারপর হচ্ছে ডিমগুলো অ্যাড করে দিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।